সবাইকে স্বাগত জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ বলার একটি কারণ হচ্ছে, যখন আমি বিভিন্ন সেমিনারে যাই বা যে কোনো ট্রেনিং সেশনে যাই, তখন অনেকেই আমাকে মাইক্রোটিক রাউটার সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আর সেক্ষেত্রে সব ধরনের প্রশ্নের উত্তরও হয়তো দেওয়া হয়ে ওঠে না। অনেকেই আবার প্রশ্ন করে থাকেন এই মাইক্রোটিক রাউটারটি দ্বারা কী কাজ করা যায় এই ফিল্ডের মধ্যে, সে সম্পর্কে ধারণা নিতে চান। আর সেই সময় হয়তো সব ধারণা সবাইকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমি চিন্তা করে দেখলাম এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি ভিডিও প্রদান করা উচিত। আর তাই আজকের ভিডিওটির মাধ্যমে এই মাইক্রোটিক রাউটারটা কী, আর এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমরা কী সুবিধা পেতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। আর তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এর ফলে এই মাইক্রোটিক রাউটার সম্পর্কে আপনারা একটি সম্ভাব্য ধারণা পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে আমরা প্রথমে জানতে চাই মাইক্রোটিক নামটা কেন। মাইক্রোটিক হচ্ছে একটি কর্পোরেশনের নাম, আর এই কর্পোরেশন দ্বারা একটি ডিভাইস ম্যানুফ্যাকচার করা হচ্ছে, যে ডিভাইসটা হচ্ছে রাউটার। আর এই জন্য মাইক্রোটিক কর্পোরেশন কর্তৃক যে ডিভাইসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই ডিভাইসটির নামে হচ্ছে মাইক্রোটিক রাউটার। আর এই মাইক্রোটিক রাউটারের কথা বলার আগে আরেকটি কথা বলতে চাই, রাউটার বলতে কি বুঝি। রাউটার হচ্ছে কি ইন্টারপ্রেটর, অর্থাৎ দোভাষী। আমাদের নেটওয়ার্কের মধ্যে আমি আপনার ভাষা বুঝি না, আপনি আমার ভাষা বুঝেন না, আর এই দুজনের ভাষাকে এক অন্যকে বুঝিয়ে দেওয়ার জন্য মধ্যস্থতাকারী হিসেবে যে ডিভাইসটি ব্যবহার করা হয় নেটওয়ার্কের ভাষায়, তাকে বলা হয় রাউটার। আর এই রাউটারের একটি ব্র্যান্ডের নাম হচ্ছে কি মাইক্রোটিক রাউটার। আসুন এবার আমাদের এই মাইক্রোটিক রাউটারটি সম্পর্কে স্পেসিফিক কিছু ইনফরমেশন জেনে নেওয়ার চেষ্টা করি। তারা বলছে এই মাইক্রোটিক রাউটারটি একটি ইন্টেলিজেন্ট রাউটার। আমরা যেমন সিসকো রাউটার ব্যবহার করার মাধ্যমে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারকে পরিচালিত করতে পারি, তেমনি আমরা আবার মাইক্রোটিক রাউটার দ্বারাও কিন্তু আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারকে পরিচালিত করতে পারি। যেহেতু অনেক কোম্পানির ক্ষেত্রে সিসকো ব্র্যান্ডের রাউটার কেনা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, তখন তারা এই ক্ষেত্রে খুব কম দামের মধ্যে বা তাদের স্বল্প বাজেটের মধ্যে এই মাইক্রোটিক রাউটারটিকে ব্যবহার করার ভিত্তিতে ওনাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে পরিচালিত করতে পারে, এবং একই ভিত্তিতে ওই কোম্পানির নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনটুকু এই রাউটার দ্বারা পরিচালিত করা সম্ভব। এছাড়া আমরা আরও কিছু বিষয় যদি উল্লেখ করতে চাই, তার মধ্যে একটি বলা হচ্ছে এই রাউটারটির লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম রয়েছে। এবং একই সাথে আপনাদের জানার সাথে আরও কিছু ইনফরমেশন দিতে চাই। আমাদের বাজারের মধ্যে আমরা বিভিন্ন মডেলের মাইক্রোটিক রাউটার পেয়ে থাকি। তার মধ্যে বিভিন্ন মডেলের মধ্যে বলা হচ্ছে যে রাউটার বোর্ড 450 মডেলের একটি রাউটার হতে পারে, রাউটার বোর্ড 750GL, রাউটার বোর্ড RB1100AH। এছাড়া আরও কিছু রাউটারের মধ্যে বলতে পারি RB3011 মডেলের রাউটারগুলো। এরপরও আরও অন্যান্য আরও আপডেটেড মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা দেখতে পাই আমাদের বাজারের মধ্যে। এছাড়া এই রাউটারগুলো যারা আপনারা কিনতে চান না, তারা চাইলে আবার এই মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে আপনার কম্পিউটারকেও আপনি একটি মাইক্রোটিক রাউটার হিসেবেও ব্যবহার করতে পারেন। আর সেক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা আছে বিদায় এই মাইক্রোটিক কর্পোরেশন কর্তৃক রাউটার বোর্ড বা আমরা মাইক্রোটিক কর্পোরেশনের রাউটার ওএস ব্যবহার করে মাইক্রোটিকের বিভিন্ন ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মাইক্রোটিক রাউটারটা কি। এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মাইক্রোটিক রাউটারের বিভিন্ন সুবিধাগুলো কী আছে। আর এই ক্ষেত্রে এই সুবিধাগুলো জানার উপর ভিত্তি করেই আমরা এই মাইক্রোটিক রাউটারকে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আর সেই সুবিধাগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি ছোট্ট একটি লিস্ট তৈরি করে রেখেছি, যে লিস্টের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে প্রত্যেকটা সুবিধাগুলো বলার চেষ্টা করব। আশা করি এতে করে আপনারা বুঝে যাবেন মাইক্রোটিক রাউটারের বিভিন্ন সুবিধাগুলো কী হতে পারে। আর এই সুবিধাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ সুবিধাগুলোই আমি আপনাদেরকে আজকে উল্লেখ করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথম যে সুবিধাটি আমি বলতে চাইছি, সেই সুবিধাটুকু হচ্ছে নেটওয়ার্কের সবগুলো আইপির ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে। আমরা বলতে পারি এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে যখন আমরা ব্যান্ডউইথ প্রোভাইড করব বা ব্যান্ডউইথ কন্ট্রোল করব, সে ব্যান্ডউইথ কে কতটুকু পাবে সেটাও আমরা কিন্তু নির্বাচন করে দিতে পারি এই মাইক্রোটিক রাউটারের উপর ভিত্তি করে। দ্বিতীয় অপশন আমি বলছি এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমরা ডিসিপি সার্ভার কনফিগার করতে পারি। এর ফলে আমরা মাইক্রোটিক রাউটারের মাধ্যমে অটোমেটিক আইপি প্রদান করার ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করতে পারবো।
এবং তৃতীয় যে সুবিধাটি উল্লেখ করছি সেটি হচ্ছে আমরা চাইলে এই মাইক্রোটিক রাউটারকে ওয়েব প্রক্সি সার্ভার হিসাবেও কনফিগার করতে পারি। এর ফলে এই ওয়েব প্রক্সি দ্বারা আমরা ওয়েবসাইটও ব্লক করে রাখতে পারি। আশা করি এতে বুঝতে পারছেন মাইক্রোটিক রাউটারটি কতটাই গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে। আসুন এবার এর পরের সুবিধাটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। 4 নম্বর সুবিধাতে আমি বলছি একাধিক আইএসপির ইন্টারনেট কানেকশন আপনি ব্যবহার করার ক্ষেত্রে এই মাইক্রোটিক রাউটারকে ব্যবহার করতে পারবেন। 5 নম্বর সুবিধার মধ্যে আমি বলছি একই আইএসপির একাধিক সংযোগের মধ্যে অটো রিডান্ডেন্সি আপনি করতে পারবেন এই মাইক্রোটিক রাউটার দ্বারা। অর্থাৎ একটি লিঙ্ক ডাউন হলে অপর লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট এক্সিকিউশন প্রসেসটা চালু রাখতে পারবেন। এরপর 6 নম্বর যে ক্যাটাগরিতে সুবিধাটুকু আমি বলছি সেটি হচ্ছে এই রাউটারটিকে আপনি পিপিই সার্ভার হিসাবে কনফিগার করতে পারবেন, যার মাধ্যমে ব্রডব্যান্ড ডায়ালার ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা সম্ভব। 7 নম্বর যে ক্যাটাগরিতে যে সুবিধাটুকু বলছি সেটি হচ্ছে এটিকে পিপিই ক্লায়েন্ট হিসাবে কনফিগার করতে পারবেন, যার মাধ্যমে আপনি বিটিসিএল এর অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবেন। এরপর 8 নম্বর যে ক্যাটাগরিতে আমি সুবিধাটুকু বলছি অ্যাডভান্স ফায়ারওয়ালগুলো আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে আপনি ট্রাফিককে কন্ট্রোল করতে পারবেন। আর এই মাইক্রোটিকের সিকিউরিটি নিয়ে আমি কিছু ভিডিও অলরেডি সিরিজ ভিত্তিক প্রদান করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। এরপর 9 নম্বরে যে সুবিধাটুকু আমি বলছি আপনি মাইক্রোটিক রাউটারকে ভিপিএন সার্ভার হিসাবে কনফিগার করতে পারবেন, একই সাথে একে ভিপিএন ক্লায়েন্ট হিসাবেও কনফিগার করতে পারবেন। আশা করি আপনারা ভিপিএন সম্পর্কে সম্ভাব্য ধারণা রাখেন। তারপরেও বলছি ভিপিএন হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ আপনার নেটওয়ার্ককে সিকিউর পদ্ধতিতে পাবলিক নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারের সাথে কমিউনিকেট করার জন্য এই ভিপিএন টেকনোলজি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমরা আরও অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে পারি। আমি যদি আপনাকে বলতে চাই এই মাইক্রোটিক রাউটারের ভিত্তিতে আপনি চাইলে গ্রুপ ভিত্তিক ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারবেন, অর্থাৎ আমি একটি গ্রুপ করে রাখবো যে গ্রুপের মধ্যে 50 জন ইউজার থাকবে এবং সেই গ্রুপের ভিত্তিতে আমি একটি ব্যান্ডউইথ প্রোভাইড করে রাখবো, যে ব্যান্ডউইথটাকে ওই গ্রুপের 50 জনেই আপনার ব্যবহার করতে পারবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি একটা ছোট আইএসপি পরিচালিত করবেন, ওই আইএসপির ইউজারগুলোকে আপনি গ্রুপ ভিত্তিক ব্যান্ডউইথ প্রোভাইড করবেন, তার ক্ষেত্রেও আপনি এই মাইক্রোটিক রাউটারকে ব্যবহার করতে পারবেন। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ সুবিধাগুলো দ্বারা এই মাইক্রোটিক রাউটারকে আমরা পরিচালিত করতে পারি। আগামীতে এই মাইক্রোটিক রাউটারের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ কনফিগারেশন নিয়ে আমি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও প্রদান করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি মাইক্রোটিক রাউটারের সম্ভাব্য কিছু সুবিধা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন মাইক্রোটিক রাউটারটি কতটা আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর ফলে আপনাকে যদি কেউ মাইক্রোটিক রাউটার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করে বা আপনি যদি মাইক্রোটিক রাউটার নিয়ে আরও কিছু চিন্তা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার খুব বেশি কষ্ট হবে না। আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে এই মাইক্রোটিক রাউটার সম্পর্কে সম্ভাব্য একটি ধারণা দেওয়ার। পরিশেষে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।